তথ্য হল যে তিনি 1/11-এর পরে রাষ্ট্রপথ লিখে দিয়ে বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তি তাদের কাছে রাষ্ট্রপথ লিখে দিয়ে শেখ হাসিনা এখন আধিপত্যবাদী শক্তি পদগ্রহণ করছে, তাদের চরণ চুম্বন করছে এবং তাদের পদগ্রহণ করে সেখানে পুতুলের মতো বসে আছে। উনি হচ্ছেন বিদেশি শক্তির পাচাটা, একটা পাপেট। শেখ হাসিনা তার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি আর একটা দেশের আধিপত্যবাদী শক্তির পদগ্রহণ করার জন্য আপনার মন্ত্রী যখন বলল আমরা স্ত্রী ওরা স্বামী, কি ব্যবস্থা নিয়েছিলেন তার বিরুদ্ধে? এই অপমান গোটা দেশের গোটা জাতি, এই অপমান হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে, এই অপমান হচ্ছে যারা দেশটাকে ভালোবাসে, সবার সাথে সবাই অপমান। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় মুক্তি, কারণ আমরা এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো আমরা বুঝতে পারছি না, কারণ দেশের ভয়াবহ পরিস্থিতি। এই লুটেরা, দুর্নীতিবাদ শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সবগুলোই হচ্ছে লুটেরা এবং দুর্নীতিবাদ। উনি হচ্ছেন 40 চোরের সর্দার। উনি সে আলীবাবার 40 চোরের, উনি আলীবাবা থেকে বসে আছেন, আপনার 40 চোর মন্ত্রিসভা পাওয়া যাচ্ছে। কিভাবে আপনি পুলিশ বাহিনীকে সাজাইছেন, কিভাবে আপনার কোথায় এখানে জনগণের সংগ্রাম আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতি মুহূর্তে পদপিষ্ট করা হচ্ছে। এই মুক্ত জায়গায় আমরা মিটিং করতে পারি না, কারো বাবা ওদের এই যে করেছেন আর লুটপাট করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে সমস্ত ব্যাংকগুলোকে ধ্বংস করছে। হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি না, হাজার হাজার কোটি টাকা তার এই লুটেরা বাহিনী লুটপাট করছে। ব্যাংকগুলোকে অন্যায়ভাবে একটা আইন করে করে সেগুলোকে আপনার একটা পরিবারের 4 জন ডাইরেক্ট হতে পারে। আপনার এখান থেকে ব্যাংকের টাকাগুলোকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে শেয়ার বাজার বারবার লুটপাট করছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। অতএব আজকে দেশের এই স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশটাকে যদি রক্ষা করতে হয়, কারণ দেশটা তলিয়ে যাচ্ছে, অতলান্তিক সমুদ্রে চলে যাচ্ছে, ক্রমাগত অনবরত এই দেশ গভীর খাদে পড়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা দেশ, আমাদের জাতি, আমাদের জনগণ, আমাদের সেই জন্য লড়াই করতে হবে। এবং লড়াই মূল শক্তি হচ্ছে দেশের যুব সমাজ, যাদের বয়স হচ্ছে 15 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত, 30, 32, 35, তারাই হচ্ছে মূল তালিকা শক্তি। যুবকরাই হচ্ছে, আর হচ্ছে গ্রামের কৃষক, ভূমিহীন কৃষক, গরিব কৃষক, তারপরে মধ্য কৃষক। অতএব যাদের হারানোর ভয় নাই, এই কৃষক সমাজে এই দেশ, এদেশের 90% লোক হচ্ছে কৃষক। আমাদের যা কিছু অর্জন সবই কৃষকের কাছ থেকে আছে। অতএব কৃষক, শ্রমিক এবং নিয়ে আমাদের এই লড়াই করে আমাদের এই দুঃশাসনের হাত থেকে, এই হাসিনা নামের শাসকের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে।